সিরাত পড়ি, কিন্তু কোন গোত্রের সাথে কোন গোত্রের কি শত্রুতা, কেন শত্রুতা হচ্ছে, এগুলো একেবারেই মনে থাকে না। এটা হচ্ছে সিরাত পড়তে গিয়ে আমাদের সবচেয়ে কমন সমস্যাগুলোর একটা। এই সমস্যার সমাধান হচ্ছে এই যে মক্কার পাওয়ার ডাইনামিক্সের মৌলিক ইতিহাসটাকে জানা। হ্যাঁ, কেন মক্কার এই যে গোত্রগুলোর মধ্যে এই যে বিভক্তি, হ্যাঁ, এবং এই বিভক্তি সূত্রপাতটা কোথায় থেকে এবং কেন, এইটা জানলে কিন্তু আমাদের জন্য অনেক ইতিহাস বোঝা, সিরাতের অনেক কনফ্লিক্ট বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি যে মক্কার একজন কিংবদন্তি তুল্য পূর্বপুরুষ ছিলেন কুসাই বিন কিলাব। হ্যাঁ, তিনি ছিলেন মক্কার এক অবিসংবাদিত নেতা এবং মক্কার প্রায় সকল ধরনের দায়িত্ব তিনি একচ্ছত্রভাবে পালন করতেন। এখন কুসাইয়ের ছিল 4 সন্তান: আব্দুদ্দার, আব্দে মানাফ, আব্দুল উজ্জা এবং আব্দে কুসাই। তো কুসাই চিন্তা করলো যে তার ইন্তেকালের পরে স্বাভাবিকভাবেই তো তার ক্ষমতাটা কাউকে দিয়ে যেতে হবে। তো এই 4 সন্তানের মধ্যে আব্দুদ্দার ছিল সবচেয়ে অথর্ব টাইপের, হ্যাঁ, মানে সবচেয়ে যোগ্যতার দিক থেকে সবচেয়ে কম। তো কুসাই চিন্তা করলো যে আমার এই নেতৃত্বটা আমি আব্দুদ্দারকে লিখে দিয়ে যাই। তাহলে যেহেতু তার মানে নেতৃত্ব অর্জন করার যোগ্যতা নাই, আমি নেতৃত্বটা দিয়ে গেলে সমাজের মানুষ তাকে মানবে, সে চলতে পারবে আর কি। হ্যাঁ, যেমন বর্তমান সময় আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এভাবে বলি যে দেখবেন যে ছেলেটা সবচেয়ে অকর্মণ্য হয়, হ্যাঁ, তো বাবা কি করে যে মারা যাওয়ার আগে একটা ফ্ল্যাট লিখে দিয়ে যায় যে ঠিক আছে, ও কিছু করতে তো পারলো না, ও হয়তো একটা বাড়ি ভাড়া দিয়ে চলবে, হ্যাঁ, বা একটা দোকান ভাড়া দিয়ে চলবে, তো তাকে একটা কিছু দিয়ে যায়। অনেকটা এরকম বলতে পারেন যে কুসাই তার বড় ছেলে আব্দুদ্দারকে তার এই নেতৃত্বটা লিখে দিয়ে গেল। কিন্তু আব্দুদ্দার কাগজে কলমে নেতৃত্ব পেল ঠিকই, কিন্তু সে তো নেতৃত্ব পালন করতে পারতো না, দায়িত্বগুলো পালন করতে পারতো না। দায়িত্বগুলো পালন করত আব্দে মানাফ, যে ছিল সত্যিকার অর্থেই নেতৃত্বের উত্তরসূরি এবং নেতৃত্বের অধিকারী, নেতৃত্বের যোগ্য। কিন্তু সে আসলে কখনো তার বাবার এই সিদ্ধান্তকে লঙ্ঘন করে কাগজে কলমে নেতৃত্ব চায়নি। ঠিক আছে, সে সমস্ত দায়িত্ব পালন করত, কিন্তু কাগজে কলমে নেতৃত্ব রয়ে গেল আব্দুদ্দারের কাছে। তো আব্দুদ্দার মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই এই সমস্ত নেতৃত্ব লিখে দিয়ে গেল তার ছেলেদের কাছে। আর আব্দে মানাফ মারা যাওয়ার পর আব্দে মানাফ এই দায়িত্বগুলো পালন করত তার ছেলে। এখন আব্দে মানাফের ছেলে হলো হাশিম, যিনি ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের বাবা। তো হাশিম ও তার বাবার মতো কিন্তু নেতৃত্বের খুবই যোগ্য ছিল, এবং এই সমস্ত দায়িত্বগুলো কুসাই যে দায়িত্বগুলো রেখে গিয়েছিল, যেটা আব্দে মানাফ পালন করতো, সেই দায়িত্বগুলো আব্দে মানাফের মৃত্যুর পর তার ছেলে হাশিম পালন করত। ঠিক আছে, কিন্তু আব্দে মানাফ যেমন তার ভাই আব্দুদ্দারের কাছ থেকে নেতৃত্ব চায়নি, হাসিম এটা অস্বীকার করলো। সে বলল না, সমস্ত দায়িত্ব আমি পালন করি, এত কাজ আমি করি, সমস্ত দেখভাল আমি করি, কাগজে কলমে নেতৃত্ব কেন আব্দুদ্দারের ছেলেদের কাছে থাকবে? আমি যেহেতু সমাজে কাজ করি, নেতৃত্ব কাগজে কলমে আমার কাছেই থাকতে হবে। এই নিয়ে হাশেমের সাথে আব্দুদ্দারের সন্তানদের একটা বিভেদ সৃষ্টি হলো এবং মক্কার গোত্রগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। কিছু কিছু গোত্র তারা কি করলো, আব্দুদ্দারের সন্তানদের পক্ষ নিল এবং বলল যে ক্ষমতা আমাদের কাছেই থাকতে হবে, যেহেতু কুসাই লিখে দিয়ে গিয়েছেন এবং আব্দুদ্দার লিখে দিয়ে গিয়েছে, সো ক্ষমতা আমাদের কাছেই থাকবে। আর কিছু গোত্র তারা হাশেমের পক্ষ নিল এবং বলল যে না, যদিও তোমাদেরকে লিখে দিয়ে গিয়েছে, সমস্ত কাজ তো আমরা করছি, তাহলে নেতৃত্ব আমাদের কাছে থাকবে। এবং যেই গোত্রগুলো আব্দুদ্দারের পক্ষ নিল, তারা কি করলো, একটা উট জবাই করে সেই উটের রক্তে হাত চুবিয়ে তারা শপথ করলো যে আমরা এই নেতৃত্ব ধরে রাখার জন্য প্রয়োজনে যুদ্ধ করব। এবং এই জন্য এই জোটকে বলা হতো আহলাফ বা লাকাতুদ্দাম বা রক্তের জোট। তারা রক্তে হাত চুবিয়ে শপথ করেছিল। আর আব্দে মানাফের সন্তান এবং হাসিমকে যারা সাপোর্ট দিয়েছিল, এই গোত্রগুলো তারা একটা তরল পারফিউমে হাত চুবিয়ে শপথ করলো যে আমরা নেতৃত্ব লাভের জন্য প্রয়োজনে যুদ্ধ করব। এবং এই জোটটাকে বলা হতো মুতাইয়াবিন। ঠিক আছে, যারা এই পারফিউমে হাত ডুবিয়ে শপথ করেছিল। এবং দেখুন, পরবর্তীতে যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিন্তু এই যে আহলাফ জোট, হ্যাঁ, বা যারা আব্দুদ্দারকে সাপোর্ট দিয়েছিল, এই গোত্রগুলোই আল্লাহ রসুলের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, এবং আবু জাহাল কিন্তু ছিল এই জোটের। ঠিক আছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী ছিল, তাকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিল বনু হাশিম এবং বনু মুত্তালিব, যারা ছিল মূলত এই মুতাইয়িবিন জোটের। এখানে একটা বিষয় দেখুন যে তাদের মাইন্ডসেটটা চিন্তা করেন।
এই যে আহলাফ বা রক্তের জোট, এরা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তারা ছিল সবচেয়ে উগ্র, হ্যাঁ, এবং তারা ছিল মানে খুবই আনকালচার্ড, আচার আচরণে সব দিক থেকে ছিল তারা খারাপ, এবং তারা শপথও করেছিল কিন্তু রক্তে হাত ডুবিয়ে। আর এই যে মুতাইয়াবিন, তারা আল্লাহ রসুলকে এত সাপোর্ট দিয়েছিল, তারা আচার আচরণ আখলাকে ছিল তারা সেরা মক্কার মধ্যে, তারা শপথ করেছিল পারফিউমের মধ্যে হাত চুবিয়ে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে মানুষের তাদের সাইকোলজিটা বোঝেন, হ্যাঁ, মানুষের সাইকোলজির উপর ডিপেন্ড করেই কিন্তু তারা কাজ করে, হ্যাঁ, যে উগ্র বেয়াদব আল্লাহ রসুলের শত্রু তারা হাত চুবালো রক্তে, আর যারা আল্লাহ রসুলকে সাপোর্ট দিল তার হাত চুবিয়েছিল পারফিউমে। তো এর বাইরে এই দুইটা প্রধান জোটের বাইরে আরেকটা জোট ছিল, তাদেরকে বলা হতো আহাবিশ বা প্রান্তিক মানুষের জোট। হ্যাঁ, মক্কার যে কামার কুমার রাখাল বা এই যে একেবারে মানে নিচু শ্রেণীর পেশায় যারা লিপ্ত ছিল, দরিদ্র কৃতদাস শ্রেণী, এরা কি করতো, এরা বুঝে নিয়েছিল যে আমাদের কোনো বিপদ হলে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, এজন্য আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, তো তাদের একটা অলিখিত জোট ছিল, এদেরকে বলা হতো প্রান্তিক মানুষের জোট বা আহাবিশ। ঠিক আছে, সো মক্কার পাওয়ার ডাইনামিক্স বুঝতে গেলে এই তিনটা মূল জোটকে আপনার বুঝতে হবে, আহলাফ, মুতাইয়াবিন এবং আহাবিশ। এবং এই তিনটা জোটের মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে বেশি সমর্থক ছিল, সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছিল আহাবিশ জোট থেকে, এবং সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিল এই আহাবিশ এবং মুতাইয়াবিন, আর সবচেয়ে বেশি শত্রুতা করেছিল এই আহলাফ বা রক্তের জোট। সো আশা করি এই পাওয়ার ডাইনামিক্সটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং এইটা মাথায় রাখলে দেখবেন এখন থেকে সিরাতের অনেক কিছু কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে।